অনেকদিন ধরেই ভাবতেছিলাম গরুর মাংসের সাদা কোরমা রেসিপিটা একবার ট্রাই করব। পুরান ঢাকার মানুষ যেভাবে খায়, তো এই প্রথমবারের মতো গরুর মাংসের সাদা কোরমাটা যারা ট্রাই করলো আম্মু। এইখানে যেটা হয়, এই মাংসের সাথে প্রচুর পরিমাণ গরুর মাংসের তেলটা প্রয়োজন হয়। এখানে আমি আপনাদেরকে ম্যারিনেশন দেখিয়ে দিব। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পরিমাণ মতো শুকনা মরিচ বাটা, পেঁয়াজ বাটা, এরপরে লেবুর রস, টক দই, এরপরে হচ্ছে পরিমাণ মতো লবণ, গোটা গরম মশলা, পেঁয়াজ বেরেস্তার সময় যে তেলটা থেকে গেছিল সেই তেলটা, সাথে আর একটু পরিমাণ যদি তেল প্রয়োজন হয় তাহলে সেই তেল এখানে খুব বেশি দরকার হবে না, কারণ রান্না করার সময় মাংসের থেকে অটোমেটিক যে তেলটা যেই বের হবে এটাতেই মাংসটা হয়ে যাবে। তো এটা এখানে ঠিক এভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো কি 1 ঘন্টার মতো রেখে দেওয়ার পরে এটা এখানে ডিরেক্ট চুলায় বসে দেওয়া হয়েছে। দিয়ে এটা এইভাবে এখন গরুর মাংস যেরকম রান্না করে আর কি, একটু সময় নিয়ে গরুর মাংস রান্না হতে যেহেতু একটু সময় লাগে। আর আমি আগে থেকে বলবো, এই গরুর মাংসের সাদা কোরমাটা প্রথমবারের মতো আম্মু রান্না করছে। আমার পেজে যারা ঢাকায়, পুরান ঢাকার মানুষ আছেন তারা অবশ্যই এটার ভুল ত্রুটি ধরতে পারবেন। তো আগে থেকে আমি আপনাদের কাছে সরি বলতেছি যদি কোনো কিছু ভুল হয়ে থাকে। তো এখানে হচ্ছে এই বাদাম, 2 রকমের বাদামটা পেস্ট করে নিতে হবে, আর হচ্ছে গুঁড়া দুধ, পেঁয়াজ বেরেস্তা, চিনি, আর হচ্ছে কিশমিশ। এই আর সাথে থাকতে হবে গরম মশলার গুঁড়াটা। আর এইগুলো আছে হাতে এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। পুরাটাই একসাথে মাখানো হয়ে গেলে এরপরে আবার চুলায় মাংসের দিকে দেখতে হবে। এটা অনেকক্ষণ ধরেই অনেকটা সময় নিয়ে এটা রান্না করতে হয়, আমিও খেয়াল করলাম। এই যে এখানে এর ভিতরে হচ্ছে এবার এই বাদাম বাটাটা দিয়ে দিতে হবে, এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া, এটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে হচ্ছে ওই চিনি দুধের যে মিশ্রণটা হাতে মাখানো হয়েছে এটা এর ভিতরে দিয়ে দিতে হবে। এটাকে আবারও সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আরো কিছু সময় ধরে রান্না করতে হবে। প্রথমবারের মতো আমি এটা খেয়েছিলাম, এটা খুবই টেস্টি ছিল। মানে টেস্ট বারটা একটু হলেও চেঞ্জ হয়েছিল এটা খাওয়াতে। তো এখানে আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে আসছে। এটা একেবারে ঝোলও থাকবে না, একেবারে ভুনা ভুনাও হবে না, কিছুটা মাখা মাখা থাকবে আর কি। এইভাবে আমাদের রান্নাটা হয়ে গেল, এটা এইভাবে পরিবেশন করে ফেলুন। তো এই ছিল আমার গরু মাংসের সাদা কোরমা রেসিপি। ভুল করে থাকলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।